হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো কেন চ্যামি ট্যাপে কল আসে না। ঠিক আছে, আপনারা এত কষ্ট করে লাইভ করতেছেন, তারপর কেন কল আসতেছে না, তাই না? আমার অনেকগুলো হোস্ট আমাকে রিপোর্ট করেছে এই বিষয় নিয়ে। তো আজকে আমরা জানবো কেন কল আসে না অ্যান্ড কীভাবে বেশি বেশি করে কল পাবেন। ওকে, প্রথমে জেনে নিই কেন কল আসে না। কল না আসার প্রধান দুইটা রিজন। সেটা হচ্ছে কি, প্রথম যে রিজনটা সেটা হচ্ছে কি, আপনি হয়তো ঠিকভাবে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করেননি বা প্রোফাইল পিকচার ভালো দেননি, নিকনেম ভালো দেননি। ঠিক আছে, আপনি হয়তো ঠিকভাবে লাইভ করতেছেন না, এই কারণে হয়তো আপনার কল আসতেছে না বা আপনি আর্নিংও করতে পারতেছেন না। হ্যাঁ, দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট হয়তো অনেকবার সাসপেন্ড হয়েছে, অনেকবার ব্যান্ড খাইছে, হ্যাঁ, অনেকবার পানিশমেন্ট পাইছেন, এর জন্য হয়তো আপনার অ্যাকাউন্টে রিচ কমে গেছে। এটা হতে পারে সেকেন্ড কারণ। এছাড়া অন্য কোনো কারণ হওয়ার চান্স নেই। বাট এই যে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণটাই কিন্তু বেশি হয়ে থাকে মানুষের সাথে। অনেকবার পানিশমেন্ট পাওয়াতেই আপনার অ্যাকাউন্টে রিচ কমে গেছে। এই জিনিসটা বেশিরভাগ হচ্ছে এখন। ঠিক আছে, এখন আমরা জানবো কীভাবে বেশি বেশি কল পাবেন। তো বেশি বেশি কল পাওয়ার জন্য 3টে স্টেপ বলবো আপনাদের সাথে। 3টে স্টেপের 3 নম্বর স্টেপটা অনেক ইম্পর্টেন্ট। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কি, আপনাকে এটা প্রফেশনালি করতে হবে। ঠিক আছে, আপনি এটা কাজ মনে করেন, এটা আপনার একটা কাজ বা একটা বিজনেস এরকমভাবে মনে করবেন, এটা প্রফেশন মনে করবেন, এটাকে আপনাকে করতেই হবে। প্রতিদিন একটা সময় রাখবেন যে এই টাইমে আপনি লাইভ করবেন। মানুষ কখন অ্যাক্টিভ থাকে এটা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, এই টাইমটা বুঝে আপনি লাইভ করবেন। আর এমন কখনো করবেন না আপনি লাইভ অন করলেন, লাইভ অন করে হুট করে ওদিকে চলে গেলেন, বা আপনি লাইভের সামনে অনেকক্ষণ ধরে নেই। এগুলো কিন্তু চ্যামিট নিষিদ্ধ করছে, চ্যামিটের রুলসই এটা নিষিদ্ধ। ঠিক আছে, তো এইগুলো করা যাবে না। আর সুন্দর ড্রেস আপ করে লাইভ করতে হবে। সুন্দর ড্রেস আপ করে লাইভ করলে আপনাকে মানুষ দেখে আকর্ষণ হবে। আকর্ষণ হলে মানুষ আপনাকে অবশ্যই কল করবে। 2 নম্বর যে স্টেপটা, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, যেটার নাম হচ্ছে পিকে। আপনি চাইলে পিকে খেলতে পারেন। আপনার এমন কোনো ফ্রেন্ডস থাকে যদি, যার অনেক ভিউজ হয় বোর্ডে, অনেক কল আসে, ঠিক আছে, ওনার সাথে পিকে খেলতে পারেন। পিকে খেললে কী হবে, যখন মনে করবেন যে আপনারা পিকে খেলতেছেন, ওই সময় ওনার বোর্ডে অনেক ভিউয়ার্স আছে, ওনার বোর্ডে অনেক কল আসতেছে। ঠিক আছে, তখন উনি যখন প্রাইভেট কলে চলে যাবে, তখন ভিউয়ার্সরা সবাই আপনার বোর্ডে চলে আসবে। আর প্রথম স্টেপে কী বলছিলাম, আপনাকে অবশ্যই ভালোভাবে লাইভ করতে হবে। ভালোভাবে লাইভ করলে আপনার বোর্ডে অবশ্যই সবাই আসবে এবং আপনাকে কল করবে, এটা বুঝবেন। 3 নম্বর যে স্টেপটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই স্টেপটা কি, যারা আপনাকে কল করবে ওনাদের সাথে এমনভাবে কথা বলবেন যাতে একটা বন্ধুত্ব হয়। ওনাদের সাথে এমনভাবে কথা বলবেন না যে একবার কল দিছে তো শেষ, পরে আর কখনো কল দিবে না, এরকম মনে করে কথা বলবেন না। হ্যাঁ, এটা মনে করবেন যে ওনার সাথে একটা বন্ধুত্ব করি যাতে পরবর্তীতে আমাকে কল দেয়। মানে ওয়ান টাইম করবেন না কাউকে, পরবর্তীতে যেন কল দেয় এরকম বিহেভিয়ার করবেন, এরকম আচরণ করবেন, এরকম একটা বন্ধুত্ব করে তুলবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই চ্যামি ট্যাপটাকে জানেন ভালো করে, কীভাবে কী করতে হবে এটা আপনারা অবশ্যই বুঝতেছেন। ভালোভাবে বন্ধুত্ব করবেন যাতে নেক্সট টাইম আপনাকে কল করে আর আপনার সাথে একটা বন্ধুত্ব থাকে। তাহলে মনে করেন যে এরকম যদি আপনার 20 জনও থাকে, 30 জনও থাকে, প্রতি সপ্তাহে আপনি এমনিতেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়টা যারা বুঝে তারা এখন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে 3 নম্বর স্টেপ। যারা এই 3 নম্বর স্টেপটা মাথায় রাখতে পারে যে মানুষকে ধরে রাখতে হবে, একবার কল করলে তো শেষ, এরকম মনে করা যাবে না। ঠিক আছে, তো এটাই ছিল আজকে ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিও পেতে পারেন। ঠিক আছে, আর আপনারা যারা হোস্টিং নিতে চান, যারা নতুন আছেন, চ্যামি ট্যাপে বা অন্য অ্যাপে হোস্টিং নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি, আপনারা যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।